প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 23.3 থেকে যে ত্রিকোণমিতির চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে কয়েকটি অঙ্ক করে দেখাবো। তো দেখো, আমি একদম প্রথম অঙ্কটাই করি। একের দাগের একেরটা করবো। একের দাগের একের অঙ্কটা কি আছে না, সাইন থিটা দেওয়া আছে 4/5। এখান থেকে আমাদের বের করতে হবে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান বের করতে হবে। কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এই মানটা আমাদের বের করতে হবে। তো তোমরা কি করে করবে? দুরকমভাবে করতে পারো, যে সাইন থিটা সঙ্গে কোসেক থিটার যে রিলেশন, সেই রিলেশন থেকে বের করতে পারো, বা কট থিটা সাইন থিটার সঙ্গে যে রিলেশন, সেই রিলেশন থেকেও বের করতে পারো। তাহলে এখান থেকে দেখো, সাইন থিটার মান দেওয়া আছে, তোমরা কস থিটার মানটা এখান থেকে বের করো, সেই সাইন থিটা 4/5 থেকে। কি করে বের করবে না, আমরা জানি, দেখো সাইন থিটা আর কস থিটার মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখানে দেখো সাইন থিটার মান দেওয়া আছে, তোমরা এখানে বসিয়ে দাও সাইন থিটার মান, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কস থিটার মান পেয়ে যাবে। তা সাইন স্কোয়ার থিটা মানে 4/5 স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। বা এখান থেকে দেখো কস স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে 4/5 হোল স্কোয়ার, তার মানে কি 16, মাইনাস ডান দিকে মাইনাস 4, এই পুরো জিনিসটা এইটাকে ডান দিকে আনা হচ্ছে, তাহলে 16/25 হলো। বা কস স্কোয়ার থিটা সমান সমান এটাকে মাইনাস করে 25, লসাগু 25 মাইনাস 16, তাহলে কস স্কোয়ার থিটার মানটা কত পাচ্ছি? কস স্কোয়ার থিটার মানটা পাচ্ছি 16/25। তাহলে কস থিটার মানটা কত পাচ্ছি আমরা? কস থিটার মান পাবো, কস স্কোয়ার থিটা স্কোয়ারটা দুদিক থেকে যদি রুট করে দাও ডান দিকে, 16/25, তাহলে রুট করলে হবে 4/5। তাহলে এইটা হচ্ছে কস থিটার মান। এবার যে মানটা তোমাদের বের করতে বলেছে, সেই মানটা যদি এখান থেকে বের করো, তোমরা দেখো কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কোসেক থিটা সাইন থিটার মধ্যে রিলেশন, প্লাস ডিভাইডেড বাই প্লাস 1 প্লাস কট থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এই হলো। তাহলে এখানে দেখো উপরে আছে 1/sin থিটা, আর নিচে দেখো সাইন থিটা লসাগু করলে এখানে সাইন থিটা প্লাস কস থিটা, এই নিচে নিচে সাইন থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা। এবার তোমার এখানে সাইন থিটা আর কস থিটার মান বসিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এখানে মানটা বসাও, উপরে 1 আছে আর নিচে কি হবে, সাইন থিটার মান হচ্ছে 4/5 প্লাস কস থিটা, আচ্ছা ভুল করেছি এখানে, দেখো আমি একটু কারেকশন করি, এখানে একটু কারেকশন করতে হবে। দেখো 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, আমি এখানে তোমাদের 16 বসিয়েছি, তাহলে এটা 4 হবে না, তার মানে এখানে হচ্ছে তোমার এটা হবে, এটা 25 ঠিক আছে, ওপরে হচ্ছে এটা 9 হবে, তাহলে কস থিটার মান হবে 3/5, এই কস থিটার মান হচ্ছে 3/5 হবে।
তাহলে কারেকশনটা করলাম। এবার দেখো এখানে সাইন থিটার মান 4/5 বসিয়ে দিচ্ছ, প্লাস কস থিটার মান 3/5। এটাকে ক্যালকুলেশন করো। এখানে ক্যালকুলেশন এখান থেকে চলে এসো ওপরে, এখান থেকে করো। তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে 4/5 প্লাস 3/5, মানে 5 লসাগু হবে। তাহলে এখানে হচ্ছে 4 প্লাস 3, তার মানে উপরে থাকছে 1, তার নিচে 7/5, নিচে 7/5 উল্টে যাবে, মানে 1 ইন্টু এই 1 ইন্টু 5/7। তাহলে উত্তরটা কত হচ্ছে 5/7। এই হলো তোমাদের একের দাগের একের অঙ্কটা। ঠিক একই রকমভাবে তোমরা দুয়েরটা করতে পারো। একের দাগের তিনের অঙ্কটা যদি তোমরা এবার করো, দেখো একের দাগের 3 কি বলছে না, ট্যান থিটার মানটা দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ট্যান থিটার মান দেওয়া আছে 1, তাহলে আমাদের বের করতে হবে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা। আচ্ছা, সাইন কিউব থিটা মাইনাস রুট কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। এই মানটা আমাদের বের করে দেখাতে হবে। তো তোমরা কি করে করবে দেখো, এখান থেকে এই অঙ্কটা সব থেকে করার সহজ উপায় হচ্ছে, তোমরা যদি ট্যান থিটা মানে হচ্ছে লম্ববায় ভূমি, ট্যান থিটা ইকুয়ালস টু 1, তার মানে লম্ববায় ভূমি ইকুয়ালস টু 1, অর্থাৎ লম্ব 1 ভূমি 1, মানে এরকম যদি একটা ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে থিটা মনে করে এটা, তাহলে ট্যান থিটা হবে তোমার লম্ববায় ভূমি, অর্থাৎ লম্ব 1 ভূমি 1 এখানে দেখা যাচ্ছে দেখো। তাহলে অতিভুজটা কত হবে এটা তোমরা বের করে নিতে পারো। কি করে অতিভুজটা বের করবে না, তোমরা জানো অতিভুজ মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট। তাহলে এখান থেকে 1 স্কোয়ার মানে কি √2, অর্থাৎ অতিভুজের মানটা আমরা পাচ্ছি কত, √2। অতিভুজের মানটা পাচ্ছি √2। এই যে অতিভুজ, এর মান হচ্ছে √2। এইবার তোমরা খুব সহজেই করে দিতে পারো। দেখো এখানে মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। কি করে মান বসাবে না, 8 সাইন থিটা, সাইন থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2, প্লাস 5 কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে √2। সিমিলার হতে দেখো সাইন কিউব থিটা, সাইন কিউব মানে সাইন কিউব থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব 1 আর অতিভুজ হচ্ছে √2, তার মানে 1/√2 এর কিউব মাইনাস 2 ইন্টু কস কিউব, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেখানে ভূমি 1 আর অতিভুজ হচ্ছে √2 কিউব, প্লাস 7 কস থিটা, 7 কস থিটার মান কত, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 1 অতিভুজ হচ্ছে √2। এইটাকে তোমাদের সিম্পলিফাই করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, করলেই অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে ওপর থেকে আমরা 1/√2 কমন নিতে পারি। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 8 প্লাস 5, নিচেও আমরা 1/√2 একটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে 1/√2 স্কোয়ার মানে হাফ, রুটটা উঠে যাবে, মাইনাস এখানেও তাই 2 ইন্টু হাফ, আর এখানে কি থাকছে প্লাস 7, √2 চলে যাচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের তাহলে 1/√2 ওপর নিচে কেটে যাচ্ছে, ওপরে হচ্ছে 13 আর নিচে দেখো এইটা কেটে যাচ্ছে, এটা 1, তাহলে হাফ -1 প্লাস 7। এই এটাকে তোমরা ক্যালকুলেশন করো, করলেই পেয়ে যাবে। আমি এখানে করছি দেখো,
উপরে হচ্ছে 13, 1, আর নিচে 2 লসাগু হবে, বলে এটা হচ্ছে 1, এটা -2, এটা 14 প্লাস 14, উপরে 13 আর নিচে কত হচ্ছে 14 প্লাস 1 15, 15 থেকে 2 বিয়োগ করো তাহলে হচ্ছে 13, নিচে 2, তার মানে 13 আর নিচে 13/2টা উল্টে যাবে, 2/13 হবে, 13 কেটে গেল, তাহলে হচ্ছে 2, অর্থাৎ একের দাগে 3-এর অঙ্কটার উত্তর হচ্ছে 2। তো এইভাবে তোর অঙ্কগুলো করতে পারো। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্ক করবো আমি, 3-এর দাগের 2-একটা করবো, তোমরা একটা নিজেরা করবে। আচ্ছা, এখানে আমি 3-এর দাগের 1-এর অঙ্কটা করবো। দেখো 1-এর অঙ্কটা কি দেওয়া আছে, sec θ প্লাস tan θ সমান 2 দেওয়া আছে, বের করতে হবে sec θ মাইনাস tan θর মান বের করতে হবে। তো sec θ tan θর মধ্যে একটা রিলেশন আছে, দেখো মনে করার চেষ্টা করো, সেই রিলেশনটা আমি এখানে লিখছি। আমরা জানি, কি জানি আমরা, না sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়ালস টু 1। দেখো তোমরা পড়েছো sec স্কোয়ার θ সমান 1 প্লাস tan স্কোয়ার θ, সেই প্লাস tan স্কোয়ার θটাকে যদি বাঁদিকে আনা হয় তাহলে মাইনাস tan স্কোয়ার θ, অর্থাৎ সূত্রটা sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ সমান 1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললো। দেখো এখানে a বলতে sec θ আর b বলতে tan θ, তাহলে সূত্রে যদি আমরা ফেলে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে হচ্ছে a প্লাস বি, এখানে a বলতে sec θ, b বলতে tan θ, ইন্টু a মাইনাস বি, এখানে a বলতে sec θ, b বলতে tan θ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কত 1। এবার এখানে দেখো sec θ প্লাস tan θ মান দেওয়া আছে 2, একদম 1 নম্বর সমীকরণ, তাহলে এইখানে বসিয়ে দাও এই জায়গাটায় 2, এখানে গুণ চিহ্ন আছে কিছু নেই মানে, তাহলে sec θ মাইনাস tan θ ইকুয়ালস টু √1, বা sec θ মাইনাস tan θ মান কত পেয়ে যাচ্ছি আমরা, 2টাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে ডান দিকে নিয়ে গেলে নিচে চলে যাবে হাফ, তাহলে এই sec θ মাইনাস tan θ মান হয়ে গেল হাফ। 3-এর দাগে 2-এর অঙ্কটা ঠিক সেম, ওখানে cosec θ আর cot θ মধ্যে রিলেশনটা তোমাদের ভাবতে হবে। cosec θ আর cot θ মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশন দিয়ে এখানে অঙ্কটা হয়ে যাবে। এরপর আমি তোমাদের 4-এর অঙ্কটা করে দেখাই। দেখো 4, তার আগে এটা মুছে দিই। চারের দিকের অঙ্কটা দেখো, একই রকমের অঙ্ক, tan θ প্লাস cot θ সমান 2 হলে tan θ মাইনাস cot θ মান বের করতে হবে। তো এটা বের করলে তোমরা কি করবে, এইটাকে উভয় পক্ষকে বর্গ করবে। দেখো যেটা দেওয়া আছে সেটাকে উভয় পক্ষকে বর্গ করবে। এখন লিখবে যে উভয় পক্ষের বর্গ নিয়ে পাই, আর উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষের বর্গ করে পাই, বা কি লিখবে, উভয় পক্ষকে বর্গ করে পাই, একই ব্যাপার। তাহলে এখানে বর্গ করলে কি হচ্ছে, দেখো tan θ প্লাস cot θ এটা বর্গ, তাহলে ডান দিকেও বর্গ। এবারে এই tan θ প্লাস cot θ হোল স্কোয়ার, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি আছে না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এই সূত্রে ফেলছি, কেননা আমাদের এই মানটা বের করতে হবে, tan θ মাইনাস cot θ মান। সুতরাং এই মানটা যদি বের করতে হয় তো আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ওই সূত্রে ফেলতে হবে। তাহলে ওই সূত্র মানে tan θ মাইনাস cot θ হোল স্কোয়ার 4ab, a বলতে এখানে tan θ আর b বলতে cot θ, দ্যাট ইজ ইকুয়ালস টু, ডান দিকে হচ্ছে 4 হবে। और দেখো এখানে tan θ মাইনাস cot θ হোল স্কোয়ার আর প্লাস 4 tan θ cot θ। দেখো এখান থেকে আমরা লিখতে পারি tan θ আর cot θ এর মধ্যে একটা রিলেশন আছে, যে
কট থিটা সমান সমান 1/tan θ। এই যে সেই কট থিটার জায়গায় আমরা লিখছি 1/tan θ। তোমরা ইচ্ছা করলে এই ট্যান থিটার জায়গায় 1/cot θ বসিয়ে দিল, এখানে cot θ কেটে যেত। আমি এখানে cot θ মানটা বসিয়েছি 1/tan θ। তাহলে কি হচ্ছে এখানে দেখো এইটা কেটে যাচ্ছে। তাহলে কেটে গেলে tan θ মাইনাস cot θ, তারপরে এখানে 4 থাকছে, শুধু 4, এখানে কেটে গেছে 4 × 1 মানে এটা 4 + 4। এই +4টা যদি ডান দিকে নিয়ে যাই আমরা, তাহলে কি হবে, এই যে ডান দিকে একটা 4 আছে, এই 4টা, আর এই 4টা, এই 4 +4 এটা বাঁ দিকে ডান দিকে যাচ্ছে, তাহলে -4 হবে। তাহলে এখানে এইটা কেটে যাচ্ছে, দেখো কেটে গেলে tan θ মাইনাস cot θ হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে এবারে স্কোয়ারটা ডান দিকে গেলে 0-র রুট হবে, মানে বর্গমূল করতে হবে। সেক্ষেত্রে কী হবে, আমরা কী পাবো, 0 সমান 0, 0 রুট করলে 0ই হবে। এই তাহলে tan θ cot θ মান আমরা পেয়ে গেলাম। এরপরে 5-এর অঙ্কটা দেখো, 3-এর-5 কি দেওয়া আছে, দেওয়া আছে sin θ মাইনাস cos θ 7/13। আমাদের বের করতে হবে sin θ প্লাস cos θ আমাদের বের করতে হবে। একই রকমভাবে তোমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করে লিখবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বর্গটা করো, sin θ মাইনাস cos θ হোল স্কোয়ার 7/13। এটা তোমাদের লিখতে হবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই। আর দেখো এটাকে ফর্মুলা ফেলে দাও, a মাইনাস b স্কোয়ার সূত্র, সিম্পল যে সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, 2 × a বলতে সাইন থিটা আর b বলতে কস থিটা। আর এখানে ডান দিকে হচ্ছে 49/7 স্কোয়ার করলে 49, আর 13 স্কোয়ার করলে হচ্ছে 169। এরপর দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1, এটা আমরা 1 জানি। তাহলে এই 1 বসিয়ে দিলাম, -2 sin θ cos θ ইকুয়াল টু 49/169। এখানে দেখো আগের অঙ্কটার মধ্যে কিন্তু সাইন থিটা cos θ কেটে যাচ্ছে না, কেন না, সাইন থিটা সমান 1/cos θ নয়, বা cos θ সমান 1/sin θ নয়। তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে উভয় পক্ষে একটা মাইনাস জাস্ট মাল্টিপ্লাই করছি, হ্যাঁ, এখানে একটা মাইনাস আমি এখানে লিখছি, তাহলে মাইনাস লিখছি, আর এখানে কত আছে, +2, তাহলে এখানে আমরা বাদ দিয়ে দিলাম, -2 sin θ cos θ that is equals to, আচ্ছা দেখো -1 + 2 মানে কি, সেই একই +1। এবার কি করছি দেখো, এই -1 -2 sin θ cos θ, এই +2টা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হবে, 49, আর নিচে হচ্ছে 169 -2। এরপরে দেখো এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে 1 + 2 sin θ cos θ সমান এখানে 169 হচ্ছে লসাগু। তাহলে এখানে 49 যেমন আছে থাকছে, 2 × 169 কত, 18, 6 × 12, 13, 3 হাতে 1, 2 × 3। তাহলে এবার দেখো মাইনাস এই 1-এর জায়গায় আমরা আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, এই 1টার জায়গায় +2 sin θ cos θ যেমন আছে লিখে দিলাম। আর এখানে হচ্ছে 169, আর উপরে বিয়োগ করলে কত হচ্ছে,
-289। এবার এই দুদিক থেকে এই মাইনাসটা কেটে দাও। এবার দেখ এইটা ফর্মুলা পড়েছে, কিসের ফর্মুলা? সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আর ডান দিকে দেখছি 289/169। পরের স্টেপে দেখো সাইন থিটা প্লাস কস থিটা, স্কোয়ারটা ডান দিকে গেলে ডান দিকে যেটা থাকবে তার রুট হবে, বর্গমূল হবে। অর্থাৎ আমরা সাইন থিটা প্লাস কস থিটা সমান মানটা কত পাচ্ছি? 289 বর্গমূল করলে হবে 17, আর 169 হচ্ছে 13। তাহলে এইটাই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আমি 8-এর অঙ্কটা করবো। 3-এর দাগের 7 এবং 8 একই রকম অঙ্ক, আমি 8-এরটা করবো, তোমরা 7-এরটা করবে। দেখো 3-এর দাগের 8 কি বলছে? কোসেক থিটা প্লাস কট থিটা এর মান দেওয়া আছে কত? 1/√3। সরি, তাহলে এখান থেকে কোসেক থিটা এবং কট থিটার আলাদা করে মান বের করতে হবে। সেটা কি করে করবে? এটাকে দাও 1 নম্বর। আগে একটা এরকম অঙ্ক করেছে দেখো, ঠিক সেরকমই প্রায়। আমরা কি জানি? কোসেক থিটার কট থিটার মধ্যে রিলেশন আছে কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে কোসেক থিটা আর কট থিটার মধ্যে রিলেশন। এটাকে ফর্মুলা ফেলে দাও স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে, তাহলে হবে কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এবার এখানে কোসেক থিটা আর প্লাস কট থিটার মান দেওয়া আছে, রুট এখানে বসিয়ে দাও। और कोसेक थीटा মাইনাস কট থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√3। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার 1 আর 2 নম্বর সমীকরণ যদি সমাধান করো তোমরা অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে, তাহলে সেখান থেকে আমরা কোসেক থিটা আর কট থিটার মান পেয়ে যাবো। ঠিক এর নিচে কোসেক থিটা প্লাস কট থিটা যেতে 1 নম্বর সমীকরণ লেখো √3। এই যে 1 নম্বর সমীকরণ নিচে লেখো। এবার 1 আর 2 নম্বর সমীকরণ যদি তোমরা যোগ করো, যেরকম এক্স আর ওয়াই সমাধান করো ঠিক সেরকম, তাহলে এখানে যোগ করলে দেখো এই মাইনাস কট থিটা প্লাস কট থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2 কোসেক থিটা, আর ডান দিকে থাকছে কি 1/√3 প্লাস √3। और পরের স্টেপটা দেখো 2 কোসেক থিটা √3 লসাগু, তাহলে 1 √3 গুণ করলে এটা হচ্ছে 3, তাহলে 2 কোসেক থিটা সমান সমান 4/√3। এখানে 2 ওপর নিচে কেটে যাবে, তাহলে কোসেক থিটার মানটা আমরা পাচ্ছি কত? 2/√3। এবার এখান থেকে আমাদের কট থিটার মানটা বের করতে হবে। কি করে না? কোসেক থিটার মানটা যদি তোমরা এই 1 নম্বর বা 2 নম্বর 2 নম্বর বা 1 নম্বর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে আমরা কি পাবো? কট থিটার মানটা পেয়ে যাবো। আচ্ছা তোমরা এখানে কোসেক থিটা 1 নম্বর সমীকরণটা কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √3। এখানে কোসেক থিটার মানটা বসিয়ে দাও। এই যে তোমরা এক্ষুনি পেলে একটা মান, এই মানটা এখানে বসিয়ে দাও। 2/√3 প্লাস কট থিটা সমান সমান √3। তাহলে পরের স্টেপে দেখো কট থিটা সমান সমান √3 মাইনাস 2/√3। হ্যাঁ, 2/√3টা ডান দিকে যাচ্ছে, তাহলে মাইনাস 2/√3। তাহলে কট থিটা সমান সমান, হ্যাঁ √3 লসাগু হবে, এটা 3 হবে, -2,
তার মানে cot 3 মান হয়ে গেল 1/√3। এই তাহলে এখান থেকে তোমাদের অনেকগুলো অঙ্ক করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা বারবার দেখবে। আজকে এই